না না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। আমি অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপ ফাঁস হয়েছে। সেখানে শেখ হাসিনা বলেছেন, আমি দেশের খুব কাছেই আছি, যাতে চট করে ঢুকে পড়তে পারি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। এরপর মুহূর্তেই সেই লাইনটি ভাইরাল হয়। এবার লাইনটি নিয়েই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বিকাল 4:15টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে তিনি লিখেছেন, যাতে চট করে ঢুকে পড়তে পারি, আসুন প্লিজ, জেলের দরজা খোলা আছে। তবে ফেসবুক স্ট্যাটাসটি দেওয়ার কয়েক মিনিট পরেই সেটি ডিলিট করে দেন আসিফ মাহমুদ। প্রসঙ্গত, দেশ ছেড়ে যাওয়ার পর শেখ হাসিনার সঙ্গে অনেকেরই ফোনালাপের অডিও ফাঁস হয়েছে। সম্প্রতি ফাঁস হয়েছে মোহাম্মদ তানভীর কায়সার নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের অডিও। আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। জি আপা। মানুষের খাবার নাই, জি। সব বন্ধ করে দিচ্ছে। জি আপা। আর সব টাকা লুটে খাচ্ছে, ব্যাংকে টাকা সব লুটে খাচ্ছে। জি। এর আগে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজ ভারতের রাজধানীর নয়াদিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে নিয়ে অবতরণ করে। জানা যায়, এখনও ভারতে অবস্থান করছেন তিনি। রেহানা মুন, সবার কথা।